Assalamu alaikum. Welcome once again to CSC Mastery by Arman. In this video, I will discuss about the System Development Environment, Chapter 1. So let's get started. আজকে ভিডিও আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লার্নিং অবজেক্ট। আমাদের যে অবজেক্টটা সেটা হচ্ছে ডিফাইন ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। অ্যানালাইসিস ইনফরমেশন সিস্টেম এন্ড ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন নিয়ে আমরা আলোচনা করবো। এর ডেফিনিশনটা কি আমরা সেটা দেখবো এবং ডিসক্রাইব দ্য ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি সেটা আমরা আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব ওয়াটারফল মডেল এবং এজাইল মেথড এগুলা নিয়ে। তো আজকে ভিডিও আমরা শুধুমাত্র এই দুটো দেখবো, এসডিএলসি মেথড এবং ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন। তো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন, রুল অফ সিস্টেম অ্যানালাইসিস, আন্ডারস্ট্যান্ডিং এক্সিস্টিং সিস্টেম। এখানে সিস্টেম অ্যানালাইসিসের রুল গুলোর কথা বলা হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং এক্সিস্টিং সিস্টেম, আইডেন্টিফাই প্রবলেম এন্ড অপরচুনিটি, প্রবলেম গুলো আইডেন্টিফাই করা এবং ডিজাইন সলিউশন, ডিজাইনের মাধ্যমে এটা সলিউশন খোঁজা, অর্থাৎ কিভাবে এটা সলিউশন আমরা দিব। এনশিওর অ্যালাইনমেন্ট উইথ বিজনেস গোলস, এবং বিজনেস গোল গুলা ঠিক রেখে, অর্থাৎ একটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করবো, সেটা ডিজাইন করবো, ইমপ্লিমেন্ট করবো এবং বিজনেসের যে গোল গুলো আছে সেটা ঠিক করে। মেইন গোল অফ চ্যাপ্টার 1, দ্যাট মিনস এই চ্যাপ্টার যে মেইন গোলটা সেটা হচ্ছে introduce you to the field of system analysis and design, showing how it has evolved over time. Introduction, information system analysis and design, complex organizational process used to develop and maintain computer based information system। অর্থাৎ একটা প্রবলেম যখন আমরা পাবো সেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সলভ করবো, কিভাবে ইউজারকে বেটার একটা সলিউশন দেবো, সেটা আর কি। ইউজ টু ডেভেলপ and maintain, used by team business and analysis professionals. Application software and system analysis, application software, computer software design it support organizational functional process, system analyzed organizational rule most responsible for analysis and design of information system। এখন এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে আপনাদের জন্য, সেজন্য আমি একটা বেটার একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি আসলে, হোয়াট ইট মিনস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার রেফার টু দ্য প্রোগ্রাম or apps that people use platform specific tasks or solve particular problem। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা বুঝি যেমন আমরা মোবাইলে যে সফটওয়্যার গুলো ইউজ করি বা মাইক্রোসফটের যে সফটওয়্যার গুলো আছে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল ডক্স, লাইক এক্সট্রা এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, থিঙ্ক অফ মাইক্রোসফট ওয়ার্ড অর গুগল ডক্স, there are application software programs that help people write documents, create reports or take নোটস। এখন এই সফটওয়্যার গুলো আমাদের ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করে এবং হচ্ছে রিপোর্ট তৈরি করতে সাহায্য করে, টাস্ক নোট, বিভিন্ন নোট তৈরি করতে সাহায্য করে। দ্য পারপোজ অফ দ্য সফটওয়্যার ইজ টু মেক দিস টাস্ক ইজিয়ার ফর দ্য ইউজার জন্য একটু ইজি হয়ে যায়। এগুলো হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে বিভিন্ন রকম সফটওয়্যার আমরা দেখতে পাই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং আমাদের মোবাইল ফোনে যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি, গেমিং বা বিভিন্ন কুইজ, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আশা করি এটা বুঝতে পারছেন, এটার মিনিংসটা আসলে কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাথে আমরা সবাই পরিচিত। এখন আসি সিস্টেম অ্যানালিস্ট, হোয়াট ইজ মিনস। A system analyst is a person who study what kind of software or system company needed, then help plan and design to the solution। এখন সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে who is a person study what kind of software, অর্থাৎ আমি একটা প্রবলেম ফেস করলাম। ফর এক্সাম্পল, আমরা যারা সিএসসি স্টুডেন্ট আছি, আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন আপনি যে কোনো জিনিস, তখন আপনি থিসিস করবেন, বা আপনি যদি নর্মালি চিন্তা করেন যখন একটা প্রবলেম আপনি ফেস করলেন, তো এই প্রবলেমটা কিভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি সলভ করবেন সে বিষয়ে আপনার প্রথমে একটা প্রাথমিক চিন্তা আসবে। চিন্তা থেকে আপনি সেখান থেকে একটা সফটওয়্যার ডিজাইন করবেন। যে যে ডিজাইনের যে প্রক্রিয়াটা, আপনি যে সফটওয়্যার নিয়ে চিন্তা করতেছেন বা কিরকম সফটওয়্যার লাগবে, কিরকম সিস্টেম লাগবে, এটাই হচ্ছে, বা কিরকম একটা কোম্পানি আপনি ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিসিস। আমি যদি আরেকবার বলি, হোয়াট এ সিস্টেম অ্যানালিসিস ইজ এ পার্সন হু স্টাডিজ, একজন ব্যক্তি যেখানে স্টাডি করবে হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার, কি ধরনের সফটওয়্যার লাগবে, অর সিস্টেম
সিস্টেমস এ কোম্পানি নিড, একটা কোম্পানির কিরকম সিস্টেম লাগবে এবং একটা সফটওয়্যার কিরকম সফটওয়্যার লাগবে সেটা চিন্তা করার যে আহ, বিষয়টা, সেটা হচ্ছে দেন হেল্প প্ল্যান অ্যান্ড ডিজাইন টু সলিউশন, এবং প্ল্যান করবে এবং ডিজাইন করবে কিভাবে এটা সলিউশন দেওয়া যায়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ইমেজিন স্কুল ওয়ান্টস এ নিউ সিস্টেম টু ম্যানেজ স্টুডেন্ট গ্রেড। এখন আমরা যদি চিন্তা করি যে একটা স্কুল বা একটা কলেজ অথবা একটা ইউনিভার্সিটির একটা নতুন সিস্টেম ম্যানেজমেন্ট দরকার, যেটা সেখানে তারা স্টুডেন্টের গ্রেড গুলা কাউন্ট করবে। দ্য সিস্টেম অ্যানালাইসিস উড টক টক টেল টু টিচার, students, and administrator to understand what they need. Based on this, the system analysis would help design a great management system that works for everyone. In simple terms, application software is the, আমরা যদি আর একটু নর্মালি যেটা চিন্তা করি, আর একটু ইজিলি যদি এক্সাম্পল দিই, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে is the tool you use get a job done, and a system analysis is expert who figures out what kind of tools or system are needed and helps create or improve them. অর্থাৎ আপনারা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি এবং সিস্টেম অ্যানালিসিসটা কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে আমরা যেটা ইউজ করি গুগল ডক্স, অথবা এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে গুগল ডক্স অথবা পাওয়ার পয়েন্ট, যেগুলো আমরা সফটওয়্যার বা আমাদের বিভিন্ন নোটস তৈরি করতে সাহায্য করে। আর সিস্টেম অ্যানালিসিসটা হচ্ছে স্টাডি, যেটা একটা পার্সন, ফর এক্সাম্পল আমি বা আপনি, যে একটা প্রবলেম আপনি পেলেন সেটা আপনি কিভাবে ফেস করবেন, সেটা আপনি কিভাবে ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন করে কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করে সেটা কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সলভ করবেন, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিসিস। আশা করি বুঝতে পারছেন। আহ এটা হচ্ছে যে এখানে একটা ছবি দেওয়া আছে, টেকনিক, মেথোডোলজি, টুলস। ফার্স্ট অফ অল আপনাকে থিঙ্ক করতে হবে, দেন মেথোডোলজি, তারপর টুলস এর মাধ্যমে সেটা আপনি সলভ করবেন। তো এখানে সেটাই বলা হয়েছে, an organizational approach to system analysis and design is driven by methodology, technique and tools. এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ টু সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন। এখানে কিছু এটা আছে, এটা লাগবে না, এটাও লাগবে না। গোলস অফ আইএসডি সিস্টেম অ্যানালাইসিস, এটা আমরা দেখতে পাবো, সামনে দেখতেছি এটা। এটা হচ্ছে ডেভেলপিং ইনফরমেশন সিস্টেম, এটা আমরা পড়বো। সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি ইজ এ স্ট্যান্ডার্ড প্রসেস followed in an organization to conduct all the steps necessary to analyze, design, implement, and maintain information system. System development life cycle, তো এটা হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসেস ফলোইং ইন অর্গানাইজেশনাল কন্ডাক্ট অল দ্য স্টেপ নেসেসারি অ্যানালাইজ, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এন্ড মেনটেন। একটা যেটা আমরা বলছিলাম যে একটা প্রবলেম আমরা ফেস করব, দেন সেটা নিয়ে আমরা থিঙ্ক অ্যানালাইসিস করব, এন্ড সেটা নিয়ে আমরা ডিজাইন করব, ইমপ্লিমেন্টেশন করব, ফাইনালি সেটা মেনটেন করব। তো এখানে আমরা বিস্তারিত সেটা আলোচনা করব। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দ্যাট মিনস এসডিএলসি। তো লাইফ সাইকেল বলতে আমরা কি বুঝি? আমরা যদি হিউম্যান লাইফ সাইকেল চিন্তা করি, এই হিউম্যান লাইফ সাইকেল কি হতে পারে? হিউম্যান লাইফ সাইকেল ইটস নট লাইক দ্যাট যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, বা নাস্তা করলেন দুপুরে, তারপরে ইউনিভার্সিটিতে গেলেন, স্টাডি করলেন, আবার বিকালে ক্যাম্পাসে বাসে ফিরে চলে আসলেন। এটা কিন্তু আপনার ডেইলি রুটিন, এটা কিন্তু লাইফ সাইকেল। একটা হিউম্যান লাইফ সাইকেল যদি আমরা চিন্তা করি, এখন আমি যেটা বললাম সেটা আপনার আপনার চিন্তা হতে পারে, আপনার ফ্রেন্ডস বা অন্যদের আহ, ক্ষেত্রে অন্যটা হতে পারে, সে ইউনিভার্সিটিতে নাও যেতে পারে, সে জবও করতে পারে। তো এটা লাইফ সাইকেল। আর লাইফ সাইকেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা, ফর এক্সাম্পল, আমরা যদি হিউম্যান লাইফ সাইকেল চিন্তা করি, সবার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মানুষের শিশুকাল থাকে, তারপর কিশোর, তারপর যৌবনকাল, তারপর হচ্ছে বৃদ্ধ সময়, একটা সময়। যেমন আমরা প্রথমে কি করি, প্রথমে ছোট থাকি, শিশু থাকি, শিশু থেকে একটা সময় আমরা একটু বড় হই, বড় হওয়ার পর আমাদের হালকা একটু আহ জ্ঞান বা বুঝ জ্ঞান যেটা হয়, যেটা বলি আর কি আমরা, সেটা হয়। তারপর আর একটু বড় হই, অ্যাডাল্ট হই আমরা। দেন হচ্ছে আমরা পড়াশোনা করে হায়ার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা অনেক নলেজ গেইন করি। তো তারপর একটা সময় আমরা বৃদ্ধ হয়ে যাই, তারপর একটা সময় মানুষ মৃত্যুবরণ করে, সেটা অবশ্যই আপনারা জানেন এবং মানতেই হবে, আমরা মুসলমান, আমরা সেটা মানি যে মানুষ মরণশীল। আপনাকে যখন আমরা জন্মগ্রহণ যেহেতু করেছি, মৃত্যু আমাদের অনিবার্য। তো সেটা হচ্ছে হিউম্যান লাইফ সাইকেল, শিশু থেকে বড় হব, দেন আমরা বৃদ্ধ হব, দেন একটা সময় মারা যাব।
এখন বৃদ্ধ হয়ে মারা যাবে, ইটস নট লাইক দ্যাট। আল্লাহ হায়াত যার যতক্ষণ রাখছে ততক্ষণ, এটা হচ্ছে একটা লাইফ সাইকেল আমি চিন্তা করলাম আর কি। যাই হোক, তো সিস্টেম ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল এসডিএলসি, সেটা হচ্ছে ট্রেডিশনাল মেথোডোলজি ইউজ টু ডেভেলপ, মেনটেন অ্যান্ড রিপ্লেস ইনফরমেশন সিস্টেম ফেস ইন এসডিএলসি। এটা হচ্ছে ফার্স্টটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেনেন্স। প্ল্যানিং হচ্ছে আপনি একটা প্রবলেম যখন ফেস করবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে। যেমন আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা আপনি কিভাবে সলভ করবেন, সে কিভাবে সলিউশন দেওয়া যায়। দেন আপনি সলিউশনটা ফিক্স করলেন, ফিক্স করার পরে সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন যে এই সলিউশনটা আমরা যে দেবো এটা দিয়ে আমার প্রফিট হবে কেমন, বা এটা দিয়ে লাভ কিরকম হবে, বা এটা কিভাবে সলভ করলে বেটার হবে, সেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে দেন আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে। ডিজাইনের মধ্যে আবার দুই প্রকার, লজিক্যাল ডিজাইন এবং ফিজিক্যাল ডিজাইন, সেটা আমরা সামনে আলোচনা করব। আর ডিজাইন করবেন, ডিজাইন করার পরে দেন ফাইনালি আপনি ইমপ্লিমেন্টেশন করবেন। দেন সেটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে যে এটা, ফর এক্সাম্পল আপনি যখন সফটওয়্যারটা তৈরি করবেন তখন ইউজার কাছ থেকে কিছু ফিডব্যাক আসবে যে এটা এই প্রবলেম, তখন সেটাকে আপনার মেনটেন করতে হবে। আবার প্ল্যানিং, সেই বিষয়টা, সেই ছোট্ট বিষয়টা নিয়ে আপনাকে আবার প্ল্যানিং করতে হবে, অ্যানালিসিস করতে হবে, ডিজাইন করতে হবে। তো এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো। এটাই হচ্ছে এসডিএলসি প্ল্যানিং, এসডিএলসি হচ্ছে পার্ট অফ এইচডিএলসি: প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেনটেন্স। দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে লাইফ সাইকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইভলিউশনারি ভিউজ অফ এসডিএলসি। দেখতে পাচ্ছেন প্ল্যানিং, প্ল্যানিং না করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, অ্যানালাইসিস না করে আপনাকে ডিজাইন করতে পারবেন না। তো এটা হচ্ছে লাইফ সাইকেল দেওয়া আছে: প্ল্যানিং, ডিজাইন, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেনটেন্স। এটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন আমরা যদি ইভলিউশনারি মডেল দেখি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, তারপর এখান থেকে প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেনটেন্স, এগুলা ঘুরতে আছে। এটা ঘুরতে থাকবে কারণ একটার পর একটা, একটার পর একটা সলভ আপনাকে করতে হবে। আপনি মেনটেন্স থেকে আবার প্ল্যানিং এ আসবেন। আপনি ফার্স্ট অফ অল সফটওয়্যারটা প্ল্যানিং করলেন, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন করলেন, মেনটেন্স আসলে রিলিজ করলেন। দেন ইউজার ফিডব্যাক বা আপনার অন্য একটা প্রবলেম হলো কোনো একটা হোম পেজে বা কোনো একটা পেজে একটা প্রবলেম হলো, দেন ওই প্রবলেমটা নিয়ে আপনার, সেটা নিয়ে আবার ওই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন সেটা নিয়ে প্ল্যানিং করবেন। এবং অ্যানালাইসিস করবেন যে কিভাবে এটা সলভ করলে বেটার হয়। এটা এই অনেকগুলো অপশন থেকে আপনি একটা চয়েস করবেন অ্যানালাইসিসে। এবং ডিজাইনটা আপনি এভাবে, ওই প্রবলেমটা আপনি কিভাবে ডিজাইন করবেন, এবং ফাইনালি সেটা ইমপ্লিমেন্টেশন করবে, দেন আবার মেনটেন্স। অর্থাৎ এটা হচ্ছে লাইফ সাইকেল, এটা চলতে থাকবে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দ্যাট মিনস এসডিএলসি প্ল্যানিং। এখানে আমরা ডিসকাস আলোচনা করব। An organization's total information system need are identified, analyzed, uh, prioritized and arranged. এটা হচ্ছে যেটা বললাম প্ল্যানিং। একটা প্রবলেম আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ধরনের প্রবলেম। প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে সেটা নিয়ে আপনাকে আলো বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করতে হবে। আহ, আহ, তারপরে হচ্ছে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটাইজ, মানে কোন প্রবলেমটা কিভাবে সলভ করবেন আপনি, এবং সেটা সাজাবেন। এক কথায় যদি আমি বলতে চাই, প্ল্যানিংটা হচ্ছে আপনি একটা প্রবলেম যখন আপনি ফাইন্ড আউট করবেন যে এটা হচ্ছে একটা প্রবলেম, এটাকে এখন আমি সলভ করবো, সেজন্য প্রাথমিক যে চিন্তাটা, প্ল্যানিংটা, এটা কিভাবে কি করব, কিভাবে সলিউশন করা যায়, সেটাই হচ্ছে সলিউশন খোঁজাটা, বা কোন পথে আপনি আগাবেন, সেটাই হচ্ছে প্ল্যানিং। অ্যানালাইসিস: সিস্টেম রিকোয়ারমেন্টস আর স্টাডি অ্যান্ড স্ট্রাকচার। তো অ্যানালাইসিস যেটা বললাম, আপনি প্রবলেমটা যখন ফাইন্ড আউট করলেন, ফাইন্ড আউট করার পরে দেন আপনাকে সেটাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন, কিভাবে এই প্রবলেমটা কোন ওয়েতে আগালে আপনার সেটা বেটার হবে, কোন ওয়েতে আগালে সেটা সহজ হবে। সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস। রিকোয়ারমেন্টস অ্যান্ড স্টাডি: রিকোয়ারমেন্ট নিয়ে আপনার স্টাডি করতে হবে এবং স্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হবে। ওকে, এখন হচ্ছে ডিজাইন। এ দা ডিসক্রাইব অফ দ্য রিকোয়ারমেন্ট, sorry, recommended solution is converted into logical and the physical system specification. একটু আগে আমি বলছিলাম ডিজাইন দুই প্রকার, একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন, একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তো ডিজাইনটা হচ্ছে আমরা প্ল্যানিং করলাম, অ্যানালাইসিস করলাম, দেন হচ্ছে আমাদের ডিজাইনে যেতে হবে। ডিজাইনটা আমার যেমন লজিক্যাল ডিজাইন যেটা আমরা বলি সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট বা ডায়াগ্রামের মতো, এবং ফিজিক্যাল ডিজাইন হচ্ছে ওই ফ্লো চার্ট। লজিক্যাল ডিজাইন হচ্ছে যেমন আমি
কি বলা যায় এটাকে, যেমন আমার এই পেজে কি কাজ হবে, যে এখানে ক্লিক করলে কোথায়, ক্লিক করলে কোথায় যাবে। যেমন ফ্লো চার্ট, যেটা লজিক্যাল ডিজাইনের কথা যেটা বললাম, ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে হচ্ছে আমার যে ইয়েতে থাকবে বেসিক, যেটা ডায়াগ্রাম যেটা বলা যায় সেটাকে, যেটা হচ্ছে আমার কোথা থেকে কোথায় যাবে ডিজাইনটা, এখানে ক্লিক করলে কি হবে, বা এটার পর কি অপশন আসবে, বিভিন্ন কন্ডিশন যেটা, সেটা আমরা লজিক্যাল ডিজাইন বলতে পারি। এবং ফিজিক্যাল ডিজাইন যেটা, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইন, যে এখানে এই পেজটা কেমন হবে। তারপরে এই যে ফ্লো চার্ট, যেটা ফ্লো চার্টের বাইরে যে অংশটা আর কি, অর্থাৎ ডিজাইনটা কেমন হবে, যে এই পেজে এখানে এটা এরকম দেখাবে, এটা ওরকম দেখাবে, এটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। বা আমরা যদি ফিগমার সাথে আমরা অনেকে পরিচিত, ফিগমার যে ডিজাইনটা আমরা দেখতে পাই, ইউআই ডিজাইনটা, যেখানে হুবহু দেখতে একদম সফটওয়্যারের যে ডিজাইনটা ফার্স্ট অফ অল হয়। আমরা যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করি, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ যারা করেন, তারাও অনেকে ফিগমার সাথে পরিচিত আছেন আপনারা। ফিগমা হচ্ছে, ওই ফিগমাতে আপনার সফটওয়্যার ডিজাইনটা থাকে, ওখান থেকে জাস্ট দেন আপনি হচ্ছে ইমপ্লিমেন্টেশন করেন। তাহলে আমরা প্রথম কি করি, প্রথম প্ল্যানিং করি যে আমরা কি যেমন আমি একটা প্রবলেম ফেস করলাম, সেটা আমি সলভ করবো, সফটওয়্যার ক্রিয়েট করবো, সফটওয়্যার মাধ্যমে সেটা আমি সলভ করবো। দেন আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করি। দেন আমরা ডিজাইনটা তৈরি করি। ডিজাইন করার পরে দেন আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও বা ফ্লাটারে আমরা হচ্ছে কোড করি। কোড করে দেন আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করি, ফাইনালি সেটা আমরা মেনটেন করি। তো ইউআর যে ফিগমা ডিজাইনটা, সেটা আমরা লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইনের যে কম্বাইন্ড, সেটা আমরা ফিগমা ডিজাইন বলতে পারি। ওকে, এখন হচ্ছে লজিক্যাল ডিজাইন এবং হচ্ছে ফিজিক্যাল ডিজাইন, এখানে বিস্তারিত আরেকটা আলোচনা করছি। লজিক্যাল ডিজাইন হচ্ছে এ ফাংশন ফিচার্স অফ দ্য সিস্টেম চুজ ফর ডেভেলপমেন্ট ইন অ্যানালাইসিস আর ডিসক্রাইব ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি কম্পিউটার প্ল্যাটফর্ম। অ্যান্ড ফিজিক্যাল ডিজাইন হচ্ছে দ্য লজিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য সিস্টেম ফ্রম লজিক্যাল ডিজাইন আর ট্রান্সফারেড transformed into the technology specific deals for which all programming and system constructions can be accomplished explicit sorry সেটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তো লজিক্যাল এবং ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন নিয়ে আমি এর আগে আলোচনা করে দিয়েছি, এখানে একটু বিস্তারিত বলা আছে। এবার এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশন। দা ইনফরমেশন সিস্টেম ইজ কোড টেস্টেড, ইনস্টলেড and supported in the organization. ইমপ্লিমেন্টেশন যেটা আমরা সহজ বাংলা যদি বলি, যে প্ল্যানিং করলাম, অ্যানালাইসিস করলাম, ডিজাইন করলাম, এখন হচ্ছে কোডিং করা আর কি, যে বিষয়টা ইমপ্লিমেন্টেশন, সরাসরি কোড করা। কোড করে সেটাকে আমরা টেস্ট করা টেস্টিং করা, যে এখানে দেওয়া আছে দ্য ইনফরমেশন সিস্টেম ইজ কোডেড, কোড করবেন, টেস্ট করার পরে ইনস্টলেশন করবেন, সফটওয়্যার ইনস্টল করবেন, সাপোর্টেড ইন দ্য অর্গানাইজেশন। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের পার্টটা হচ্ছে কোড করা, টেস্ট করা, কোডটা টেস্ট করবেন। কোড করে কিন্তু আমরা শুধু কোডে করি বিষয়টা এমন না, কোড করার পরে কিন্তু আমরা সেটা টেস্ট করি যে আমার কোডটা সঠিকভাবে হচ্ছে কিনা। টেস্ট করার পর আমরা দেন ফাইনালি যখন সফটওয়্যারটা ক্রিয়েট হয়, দেন আমরা সেটা ইনস্টলেশন করি। এখন কোড করে, টেস্ট করি, ইনস্টলেশন করে সবকিছু করার পরেও কিন্তু প্রবলেম থাকে, আপনার মাথায় মাথায় একটা চিন্তা আসতে পারে যে ইমপ্লিমেন্টেশন যখন আমি কোড করি, কোড করার পরে যখন আমি টেস্ট করি, টেস্ট করার পরে আমি তো টেস্ট করে নিচ্ছি, তাহলে আর কি প্রবলেম হতে পারে। আবার আমি টেস্ট করার পর যখন আমি ফাইনালি যখন ইনস্টলেশন করি সফটওয়্যারটা, তখন তো আমার সবকিছু হয়ে গেল, তাহলে আমার মেনটেনেন্সের কি দরকার। যখন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ইমপ্লিমেন্টেশন আপনি কোড করে টেস্ট করবেন, টেস্ট করার পরে ইনস্টলেশনও করবেন। দেন তারপরে হচ্ছে আপনি যখন ইউজার কেস চালাবেন, যখন আপনি প্রাথমিক পর্যায়ে ইউজার টেস্ট করবেন, বিভিন্ন রকম টেস্ট আছে, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখেছি। টেস্টের মধ্যে অনেক রকম টেস্ট আছে, ইউজার টেস্ট। তারপরে হচ্ছে ইউজার টেস্ট মতলব হচ্ছে আপনি যখন সফটওয়্যারটা ডেভেলপ করবেন, তখন আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি যে প্রবলেমটা ফেস করবেন না, আপনার কাছে প্রবলেম ফেস করবেন না, কারণ আপনি জানেন যে এখানে এই প্রবলেমটা হতে পারে, আপনি সেটা সলভ করে ফেলবেন। আপনার কাছে কিন্তু প্রবলেম ধরা খাবে না বা ধরা দিবে না। যখন একটা ইউজার কাছে যাবে, ইউজার কিন্তু জানে না যে এখানে কি করলে কি হবে, ইউজারের যে ভুলভাল যে টিপ গুলা দিবে, ক্লিক করবে, বিভিন্ন রকম ট্রাই করবে, অনেক কিছু করবে, তখনই হচ্ছে আপনি প্রবলেম গুলো ফেস করবেন। তো ইমপ্লিমেন্টেশনের পরে মেনটেনেন্স এর একটা বিষয় আছে। তো টেস্ট এবং কোড টেস্ট এবং ইনস্টলেশন করার পরে মেইনটেনেন্স এর যে বিষয়টা, সেটা হচ্ছে ফাইনালি যে বিষয়টা, an ইনফরমেশন সিস্টেম ইজ এ সিস্টেম্যাটিক্যালি রিপেয়ার ইট এন্ড ইমপ্রুভ ইট। অর্থাৎ সফটওয়্যারটা আপনি ডিজাইন করার পরে ইউজার প্রবলেম বা যে ফিডব্যাক যে অপশন থাকে, বিভিন্ন সফটওয়্যার আমরা দেখি সাপোর্ট এবং ফিডব্যাক এর অপশন থাকে, রেটিং এর অপশন থাকে। সেখানে আপনি একটা ফিডব্যাক দিতে পারেন যে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতেছেন, বা এটা আপনি
এখানে আপনি কি প্রবলেম ফেস করতেছেন, বা আপনি কি মনে হচ্ছে যে এই সিস্টেমটা অ্যাড করা দরকার, বা একটু বেটার ওয়ে আনা দরকার সফটওয়্যারটাতে, এরকম কিছু ফিডব্যাক দেওয়ার কিছু অপশন থাকে সফটওয়্যার গুলোতে। ওই ফিডব্যাকটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ মেনটেনেন্স বলতে পারেন। তো মেনটেনেন্সের যে বিষয়টা, মেনটেনেন্সের হচ্ছে প্ল্যানিং, প্ল্যানিং তারপরে অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এই চারটা যেই অপশন, সে চারটা অপশনই কিন্তু পুরাটাই কিন্তু মেনটেনেন্স এর ভিতরে। অর্থাৎ এই মেনটেনেন্সে যখন আপনি আসবেন তখন আবার আপনার শুরু থেকে প্ল্যানিং, অ্যানালাইসিস, তারপরে ডিজাইন, তারপরে ইমপ্লিমেন্টেশন, এগুলা আবার করতে হবে। অর্থাৎ মেনটেনেন্সটা হচ্ছে সফটওয়্যারের যে নতুন একটা, ফার্স্ট অফ অল তো আপনি সফটওয়্যারের প্রবলেমটা ফেস করলেন, দেন সেটা আপনি সলভ করলেন। কিন্তু এখন মেনটেনেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে ওই সফটওয়্যারের ভিতরে ছোটখাটো কোনো একটা প্রবলেম, ওই প্রবলেমটা নিয়ে আপনার আবার সেটাকে, ওই ছোট্ট প্রবলেমটা নিয়ে আপনার সেটাকে আবার প্ল্যানিং করতে হবে, ডিজাইন করতে হবে, অ্যানালাইসিস করবেন, ডিজাইন করবেন, দেন ওই প্রবলেমটা নিয়ে ইমপ্লিমেন্টেশন করবেন, কোড করবেন, টেস্ট করবেন, দেন ফাইনালি সেটা আবার ইনস্টলেশন করবেন। সেটা হচ্ছে মেনটেনেন্স। এটা হচ্ছে লাইফ সাইকেল, যেটা চলতে থাকবে। মেনটেনেন্সে আসবে, একটা প্রবলেম হবে, দেন আবার প্ল্যানিং এ যাবে, আবার অ্যানালাইসিস করবে। এখন মেনটেনেন্সে যখন যাবে, তখন প্ল্যানিং যখন করবে, তখন কিন্তু সে সফটওয়্যার শুরু থেকে করবে না, সফটওয়্যারটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, এটা কিন্তু আপনি ডিজাইন করে ফেলছেন। এখন ওই সফটওয়্যারের ভিতরে ছোট্ট একটা বিষয় বা কোনো একটা পেজে বা কোনো সেটিংস একটা প্রবলেম, সেটা ইউজার আপনাকে ফিডব্যাক দিল, দেন ওই জিনিসটা নিয়ে আপনি আবার প্ল্যানিং করবেন, অ্যানালাইসিস করবেন, ডিজাইন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন। তো এই ছিল এইচডিএলসির পার্ট, প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং মেনটেনেন্স। তো নেক্সট এই যে এখানে সেটা বলা হয়েছে, এই যে এইচডিএলসি, প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং মেনটেন। তো প্ল্যানিং এ দেওয়া আছে আইডেন্টিফিকেশন অ্যান্ড সেকশন, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রবলেম অপরচুনিটিস, প্রেজেন্টিং রিজন why not a system should be developed, কিভাবে এটা ডেভেলপ করা যায়, ডিটারমাইন দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের স্কোপ বুঝবেন। মানে এক কথায় প্ল্যানিং, যেটা আমি বললাম, আপনি প্ল্যানিং করবেন। অ্যানালাইসিস এর রিকোয়ারমেন্ট, ডিটারমাইন প্রসেস, রিকোয়ারমেন্ট স্ট্রাকচারিং, রিকোয়ারমেন্ট গুলো আপনি চিন্তা করবেন, কি কি দিবেন, কি কি প্রবলেম আপনি ফেস করছেন এবং কিভাবে আপনি এটা সলভ করবেন, কিভাবে সলভ করলে বেটার হবে। ডিজাইন হচ্ছে লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন। আবার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কোডিং করবেন, টেস্ট করবেন, ইনস্টলেশন করবেন, অনগোয়িং ইউজার সাপোর্ট, ইউজার কাছ থেকে সাপোর্ট নেবেন, ফিডব্যাক নেবেন। মেনটেনেন্স হচ্ছে ফিস বাগ, অ্যাড এ ফিউচার, নতুন কোন ফিউচার অ্যাড করবেন, যেমন ইউজার, যেটা বললাম যে ইউজার আপনাকে বলতে পারে যে এই ফিউচারটা অ্যাড করেন, বা এটা এভাবে করেন, বা এটা এভাবে করলে বেটার হইতো। এটা আপডেট বেজ অন দা SW/SW, যেটা হচ্ছে আপডেট করবেন, যেটা মেনটেন্স মানে তো আপডেট করা অ্যাকচুয়ালি। সিকিউরিটি, যেমন আপনি সিকিউরিটি বেসটা মেনটেন করবেন। তারপর হচ্ছে এনসুরিং কম্পাটিবিলিটি, ফাইনালি আপনি এই মেনটেন্সটা করতে একটা একটা করতে করতে দেন ফাইনালি আপনার সফটওয়্যারটা বিল্ড আপ হবে ভালোভাবে। তো এটাই ছিল আর কি এসডিএলসি লাইফ সাইকেল, স্পেসিফিক সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, এটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।